আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নাস্তা তৈরি করতেছি চটপটির ডাল দিয়ে। এখানে আমি চটপটির ডাল ধুয়ে পরিষ্কার করে ভিজায় রাখছিলাম। এটা আমি ধুয়ে প্রেশার কুকারে নিয়ে নিছি। আর এখানে আমি ডালটার মধ্যে একটা চাট মসলা ১ চামচ দিলাম। চটপটির যে মসলাটা সেই মসলাটা ১ চামচের মতো দিয়ে দিছি। আর রসুন বাটা ১ চামচ দিছি। আর এখানে জিরা, গরম মসলা সবকিছু বাটা ১ চামচ দিয়ে দিলাম। আমি গুঁড়াটা দেইনি, এটা বাটাটাই দিয়ে দিছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। আমি কিন্তু এটা চটপটি বানাবো না, চটপটির ডাল দিয়ে একটা নাস্তা তৈরি করব। তো আমি সিটি দিয়ে নামাই নিছি। দেখ দেখতেছেন যে এটার পানি কিন্তু আমি একবারে শুকায় ফেলছি। পানি কিন্তু নাই। এটা একটা বিকালের নাস্তা খাওয়ার জন্য এটা আমি আজকে রেডি করছি। চটপটি তো সবসময় খাওয়া হয়। তো আজকে আমি চটপটি করি নাই এটা। এটা একটা নাস্তা বিকালবেলা খেতে কিন্তু ভালো লাগে। এভাবেও খেলে খুবই ভালো লাগে। তো একটা বাটির মধ্যে আমি বেড়ে নিচ্ছি কিছুটা। আমি সম্পূর্ণটা নেইনি। এভাবে যে খাবে তাকে এভাবে আমি রেডি করে দিচ্ছি। এভাবে বাটির মধ্যে দিয়ে কিছু শসা কেটে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা, পুদিনা পাতা এগুলো দিয়ে দিলাম। আর ভাজা মসলা একটু উপরে ছিটাই দিলাম। দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা ভালো মানের সরিষার তেলটা দিয়েন, তাহলে খেতে ভালো লাগবে। আর লেবু চিপে অবশ্যই দেবেন। লেবুটা দিলে পরে খেতে আরও ভালো লাগবে। খুব সুন্দর করে লেবুটাকে চিপে দিয়ে যে যতটুকু টক খেতে পছন্দ করে ওইটুকু দিলেই চলবে। দিয়ে খুব সুন্দর করে এটাকে মিক্সড করে নিতে হবে। খুব সুন্দর করে মাখায় মিক্সড করে। এইভাবে কিন্তু খেলেও কিন্তু খারাপ না। এটা আপনার নাস্তাটা এটা খেলে পেটও ভরে। আর তো এভাবে রান্না করে খেতে চাইলে বড় মানুষ, ছোট মানুষ সবাই কিন্তু এভাবে খাইতে পছন্দ করে। তো আমি এভাবে রান্না করছি। ভালো লাগলে আপনারাও রান্না করে খেয়ে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হইছে। আর খেতেও কিন্তু মজা হইছে। এই ডালটা দিয়ে চটপটিও রান্না করে খাওয়া যায়, এভাবেও রান্না করে খাওয়া যায়। এটার মধ্যে আপনি চানাচুর দিয়েও খেতে পারেন কিংবা ফুচকা দিয়েও খেতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।